মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটি গ্রামারের সেট তৈরি করেছি যেটা 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তবে এটা মাধ্যমিকের মডেল অনুসরণ করেই এই সেটটি তৈরি করা হয়েছে। সুতরাং মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কাছে এটা বিশেষ উপযোগী। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে অপশান দেওয়া রয়েছে, যেটি সঠিক হবে সেটি নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে প্রথমে প্যাসেজটা পড়ে নেওয়া যাক। প্যাসেজে বলা হয়েছে ইন্ডিয়ানস ড্যাশ উইদিন ব্র্যাকেট টেকিং প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস ফর আনইউজুয়াল থিংস। যেহেতু ইন্ডিয়ানস প্লুরাল আছে, সেজন্যে টেক্স না হয়ে টেক হলো। তাহলে উত্তর হবে ইন্ডিয়ানস টেক প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস ফর আনইউজুয়াল থিংস। শ্রীধর চেল্লাই ফ্রম মহারাষ্ট্র ড্যাশ held the Guinness Book record for dash within bracket having the longer fingernails on one hand। এখানে শ্রীধর চেল্লাই সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, সেজন্য এটা হোল্ডস হবে। তাহলে উত্তর হবে শ্রীধর চেল্লাই ফ্রম মহারাষ্ট্র হোল্ডস দ্য গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড ফর যেহেতু আছে তারপরে নাউন ফর্মটি হবে, উত্তর হবে হ্যাভিং দ্য লংগেস্ট ফিঙ্গারনেলস অন ওয়ান হ্যান্ড। তাহলে প্রথম ড্যাশটিতে হলো টেক, দ্বিতীয় ড্যাশটিতে হলো হোল্ডস এবং তৃতীয় ড্যাশটিতে হলো হ্যাভিং। এরপর আসছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হলো আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস ড্যাশ দ্য ইভিনিং। ইভিনিংয়ের আগে ইন হয়, তাহলে উত্তর হবে ইন দ্য ইভিনিং। ইট ওয়াজ এ ফ্রিজিং কোল্ড অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার। আর্লির আগে অ্যান বসে, সুতরাং হবে অ্যান আর্লি ডিনার ইন ড্যাশ লার্জ রুম। এখানে এই রুমটার কথা আগে বলা হয়নি, সেজন্যে এ হবে। উত্তর হবে অ্যান আর্লি ডিনার ইন এ লার্জ রুম হুজ ওয়ালস অ্যান্ড সিলিংস ওয়ার কভার্ড উইথ স্টাফড বার্ডস। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো ইন, দ্বিতীয়টিতে অ্যান এবং শেষের ড্যাশটিতে এ। এবার আসছি ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন সি সেড উইদিন কোটেশন আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই ব্যাগ টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তর হবে তাহলে সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড মাই ব্যাগটা হবে হার ব্যাগ। তাহলে উত্তর হলো সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার ব্যাগ। হিয়ার থাকলে দেয়ার হয়। কোশ্চেন নাম্বার 2, উসিয়ান বোল্ট ওয়াজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য ওয়ার্ল্ড টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে উত্তর হবে নো আদার রানার ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ফাস্ট অ্যাজ উসিয়ান বোল্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য চাইল্ড ওয়াজ ভেরি শর্ট। দ্য চাইল্ড কুড নট পিক আপ দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স আছে এবং এই দুটি সেন্টেন্সকে জয়েন করে একটি সিম্পল সেন্টেন্স করতে হবে। উত্তর হবে দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক আপ দ্য গুয়াভা ফ্রম দ্য
ট্রি। এখানে একটি ফাইনাইট ভার্ব ওয়াজ রয়েছে, সুতরাং এটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এরপরের প্রশ্ন, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। অর্থাৎ যে সেন্টেন্সে আন্ডারলাইন ওয়ার্ডগুলো রয়েছে ওই ওয়ার্ডগুলিকে তুলে ওই ওয়ার্ডগুলির জায়গায় নিচে লিস্ট থেকে নিয়ে টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, অনিল মেট হিজ ফ্রেন্ড ইন দি পার্ক। মানে মেট আছে, মিটের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস, যেহেতু পাস্ট টেন্স মেট আছে, উত্তর হবে কেম অ্যাক্রস। দ্বিতীয় প্রশ্ন, অনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল। টলারেট সহ্য করা, তার ফ্রেজাল ভার্ব পুট আপ উইথ, সুতরাং উত্তর হবে পুট আপ উইথ। তৃতীয় প্রশ্ন, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। বাতিল হয়ে যাওয়া, রিজেক্টেডের ফ্রেজাল ভার্ব টার্ন ডাউন। রিজেক্টেড পাস্ট পার্টিসিপেলে থাকায় টার্নেরও পাস্ট পার্টিসিপেল করা হলো টার্নড, উত্তর হলো টার্ন ডাউন। থ্যাংক ইউ অল।